আমাদের বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস কি? সাহস করে বলেন তো। দুর্নীতি, ঠিক না? কি পরিমাণ টাকা চুরি হয়েছে তা আপনি জানেন না। আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ আছে 1,07,000 টাকা। কত? তার, ওনার, আমার, সবার প্রত্যেকের কত করে ঋণ? 1,07,000 টাকা করে আপনাদের মাথায় ঋণের বোঝা আছে। আপনারা চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ দুর্নীতি হয়েছে। বলা হচ্ছে দুর্নীতির টাকা ফেরত আনা হবে। আপনার ডায়েরিতে লিখে রাখেন আমার কথা, 1 টাকাও ফেরত আনতে পারবে না। কারণ ছোট চোরেরা টাকা পাঠাইছে বড় চোরদের কাছে, ওরা টাকা ফেরত দেবে না। এখন রাষ্ট্র সংস্কার করতে যে একটা কাজ করা যায়, ভবিষ্যতে কেউ যেন চুরি না করে, এটাই তো চাই। তো কই ওই রকম সংস্কার তো দেখতেছি না। আপনি শুধু সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি মেক করতে হবে। কি পলিসিতে দেশ চালাবেন? এখন বাংলাদেশে বিভিন্ন পলিসি মেকার আছে। কিভাবে আগামীর বাংলাদেশ হবে এটা তারা কল্পনা করে। এদেরকে বলা হয় রাষ্ট্রচিন্তক। এর মধ্যে কিছু আছে বুদ্ধিজীবী। এরা যে রাষ্ট্রের চিন্তা করতেছে ওইটা যদি হয়, তাহলে ভবিষ্যতে আর বাংলাদেশে মসজিদে আজান হবে না, মাঠে মাহফিল হবে না, আর ইসলামী রাষ্ট্রের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওরা চাচ্ছে একটা লিবারেল ডেমোক্রেট। এটা হচ্ছে ইহুদি জর্জ সরস, মার্কিন ইহুদি রাষ্ট্রচিন্তক, তার চিন্তা। এটা বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী চাচ্ছে। সেজন্য আমি বলি ওলামা একরাম ঐক্যবদ্ধ না হলে একটা গজব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, আরেকটা গজবে ঢুকবে। এক হইতে হবে। কি হইতে হবে? এর কোনো বিকল্প নাই। বসে পায়ে ব্যথা ধরছে, একটা চেয়ারেই তো বসতে পারেন। এক হইতে হবে। আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন, আমি বলেছি আমাদের হাতে যে সুযোগ এসেছে এখন, চান্স, এটা যদি আমরা কাজে না লাগাই 50 বছর আর এই সুযোগ আসবে না। আর আমাদের খেসারত দিতে হবে। বাংলাদেশ এখন চলছে অনির্দিষ্ট গন্তব্যের দিকে। আপনাকে গন্তব্য নির্ধারণ করতে হবে এই জাতিকে। বাংলাদেশের ডেস্টিনেশন কি হবে কারা নির্ধারণ করবে? আপনারা। আপনারা ওলামায়ে কেরাম যদি এক হয়ে বাংলাদেশের গন্তব্য নির্ধারণ করতে না পারেন, বাংলাদেশ আবার ভুল ট্র্যাকে উঠবে। কথা বলেন। এক হইতে হবে, সবাইকে এক হইতে হবে। হেফাজত, জামাআত, খেলাফত, মজলিস, আলিয়া, কওমি, সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। নতুবা এমন এক বিপদ আবার আসবে, টুপি লাগাইবেন মিয়া, কল্লাই তো থাকবে না। সে ভয়ঙ্কর অশুভ একটি কালো অধ্যায় আমি দেখতে পাই। এক হওয়ার কোনো বিকল্প, এক হতেই হবে। তো বলছিলাম সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি মেক করতে হবে। কোন পলিসিতে দেশ চলবে? আপনি চুরি যারা করে গেছে, তারপর যারা আসবে চুরি করবে না, গ্যারান্টি কে দিবে? কথা বলে না। সব তো একই বিশ্ববিদ্যালয়ের মাল, সব তো একই চিন্তা লালন করে, সব তো একই আদর্শের অনুসরণ করে। তাহলে পলিসি হবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে আল্লাহর কোরআনের পলিসি দিয়া। গোটা জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, নীতি নির্ধারকদেরকে জানাই দিতে হবে। মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদে নয়, পশ্চিমাদের আদর্শে নয়, কোরআন সুন্নাহর পলিসিতে বাংলাদেশ তৈরি করতে হবে।
তাহলে যারাই ক্ষমতায় আসুক চুরি আর থাকবে না। এটা দুর্নীতি, করাপশন হচ্ছে একটা দেশের জন্য অ্যাজ লাইক ক্যান্সার। একটা দেশের জন্য দুর্নীতি কি ক্যান্সার। এখন আপনি যতই ওষুধ খান, বাইরে ঘি তেল মাখন মালিশ করেন, আপনার ভিতরে ক্যান্সার, আপনি টিকবেন? তা আমাদের দেশের সংস্কারের মূল হচ্ছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য শর্ত হচ্ছে করাপশন মুক্ত বাংলাদেশ। শরিয়া আইন ছাড়া আদৌ তা সম্ভব না। সম্ভব? তাহলে বলছিলাম দুর্নীতির বিরুদ্ধে কত চেষ্টা সরকার করতেছে। দুদক বানাইছে, আছে না? এখন বড় বড় অফিসার যারা, তারা কি দুর্নীতি বন্ধ করছে? কেন করবে? যাদেরকে আপনারা অফিসার বানিয়েছেন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদ দিয়েছেন, তাদেরকে সব পড়িয়েছেন। বাংলা সাহিত্য, ইংরেজি, ভূগোল, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, থিওলজি, কসমোলজি সব পড়াইছেন, শুধু আল্লাহর কোরআনটা পড়ার নাই। কথা বলেন। সব পড়াইছে, শুধু কোরআন হাদিস পড়তে দেয় নাই। এগুলো হয়েছে যান্ত্রিক জীব। কি হয়েছে? রোবটের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য, রোবটের প্রাণ নাই আর এদের কি আছে। এরা যখন দায়িত্ব পাইছে তো এরা ঘুষ খাবে না তো কি করবে? এরা তো আখিরাত বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না, মুনকার নাকির আছে বিশ্বাস করে না। সংস্কার কোথায় কোথায় আনবেন মিয়া সাহেব? সংস্কার সব জায়গায় আনতে হবে। শিক্ষা কারিকুলাম চেঞ্জ করতে হবে, ঠিক না? আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, শিক্ষা ব্যবস্থায় যদি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করে দেন, তাহলে আপনার অফিসার একদিকে যোগ্য অফিসার হবে, আরেকদিকে চরিত্রবান বুজুর্গ হবে। তারে পাহারা দিতে তখন আর দুদক লাগবে? কথা বলে না, লাগবে দুদক? এখন তো অফিসার চুরি করে না, কেন? দুদকের কমিশনার দেখবে। কিন্তু প্রত্যেক মুমিন জানে তার দুই কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার বসে আছে। কি নাম? এই বিশ্বাস যার আছে, সে কি সুদ খাবে, ঘুষ খাবে, রাষ্ট্রের সম্পদ চুরি করে বেগম পাড়া পাঠাবে? তো জিকিরের অর্থ কি? শুধু ঠোঁটে জিকির করলেন তা চলবে না, আল্লাহর জিকির অন্তরে থাকতে হবে। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহ। 3 নাম্বার কাজ ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। আপনারা নামাজ পড়েন? গর্ব করে তো বলেন দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। নামাজির হিসেবে সবচেয়ে বেনামাজি দেশের একটা হলো বাংলাদেশ। সবচেয়ে, তার সবচেয়ে বড় প্রমাণ জুমার দিন দেখবেন মসজিদ বারান্দা সব ভরে গেছে, আসরের সময় এক কাঠা নাই। তো যারা জুমার নামাজ পড়ছে ওরা কি অতিথি না এলাকারই? তো গেল কই? ফজরের সময় দেখা যায় মুসল্লি মাত্র 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। বেচারা ইমাম যদি চাকরি যাওয়ার ভয় না থাকতো তো সেও ঘুমাইতো মনে হয়। সবাই না, ইল্লা মাশা আল্লাহ। তাহলে আমরা কি, আমাদের দেশটা নামাজের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু বেনামাজি, ঠিক না? আপনি সালাত আদায় করার আগ পর্যন্ত পূর্ণ সফলতা লাভ করবেন। এজন্য সফলতার জন্য 3 নাম্বার কাজ কি? সালাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবকদেরকে একটা প্রশ্ন করে উত্তর দিবা? কথা বলেন, সত্য বলো। চোর, হত্যাকারী, জারাকার, শরাবখোর বেশি নিকৃষ্ট না বেনামাজি? আমার বিশ্বাস এই কথাটা বেনামাজিরা শুনলে যদি লজ্জা থাকে, কাল থেকে আর নামাজ ছাড়বে না। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াল কাতিলি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরে। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর, এদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। আপনার জিকির বুঝেন?
জি না, বাঙালি সকালে 10 মিনিট জিকির করে, বিকালে 10 মিনিট জিকির করে, তারপর সারাদিন সুদ ঘুষ চুরি চামারি টাউটারি। এতিমের সম্পদ বেড়ে খায়, আরেকজনের খেতে সীমানা ধাক্কায়। আল্লাহকে এই জন্যই জিকির দিচ্ছেন? কথা বলে না। জিকিরের উদ্দেশ্য কি তা তো বুঝতে হবে, বুঝতে হবে না? এগুলো করে বাংলাদেশে? সকালে জিকির ঠিক, বিকালে জিকির ঠিক, সারাদিন কি করে? চুরি চামারে টাউটার। এই জন্য আল্লাহ জিকির দেন না। জিকিরের উদ্দেশ্য কি? ইমাম রাজির তাফসীর শোনাইছিলাম, বলছিলাম, পুরাটা তো বলি নাই। ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার 3টি কাজ। তার প্রথমটি হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, ঈমানের হৃদয়কে পবিত্র করা। দ্বিতীয় কাজ ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, সর্বাবস্থায় আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে লালন করতে হবে। আল্লাহর জিকির মুখে থাকলে হবে না, অন্তরে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আমাদের ঠোঁটে আছে, মনে নাই, সেই জন্য জিকির করি আবার চুরি করি, ঠিক না? আল্লাহর জিকির যদি ঠোঁটেও থাকতো মনেও থাকতো তাহলে আর চুরি করতাম না, ঠিক না? আল্লাহর ভয়, আল্লাহর জিক্র যে অন্তরে থাকবে, সে যে ফেরেশতার মতো নিষ্পাপ হবে এমন না, গুনাহ হবে, কিন্তু তাৎক্ষণিক সে তওবা করবে। গুনাহের ক্ষেত্রে তার ইসরার হবে না, বারবার করবে না, বারবার করলেও প্রতিবার তওবা করবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বারবার গুনাহ করে, বারবার তওবা করে, তার উপর আল্লাহ খুশি হয়ে যান। ও তো আমারে ভয় পাচ্ছে। সুবহানাল্লাহ। তো যার অন্তরে আল্লাহর ভয় আছে, শরণ আছে, সে কি গুনাহ করার পর তওবা বাদ দিবে? বা বারবার গুনাহ করে বারবার তওবা করবে, না এক সময় গুনাহ ছাড়বে?